আসসালামু আলাইকুম। একটি মাত্র ডিম দিয়ে 10টি ডিমের চপ বানিয়ে দেখেছেন কখনো? যদি না বানিয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। এইরকম বড় সাইজের 10টি ডিমের চপ বানিয়েছি আমি শুধুমাত্র একটি ডিম দিয়ে। আর এই ডিমের চপের স্বাদটা ছিল একদম অন্যরকম। আমার খুব বেস্ট একটা ডিমের চপ। আর এই ভিন্ন স্বাদটা আমি কিভাবে এনেছি সেটাও কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি। তাই খরচ কমিয়ে যদি এরকম 10টি বড় সাইজের ডিমের চপ বানাতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এবং কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভর্তা করে রাখা 5টি মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও মশলাগুলোর সাথে খুব ভালো করে ভুনে নিতে হবে। আর কিছুক্ষণ ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে সেক্ষেত্রে 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা মশলা কিন্তু ব্যবহার করতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পাউরুটি বা বিস্কুটের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ দিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই ডিম চপটা বানানোর সময় কিন্তু লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ লেবুর রসের কারণেই কিন্তু এই ডিমের চপের স্বাদটা হবে অন্যরকম। তাই অবশ্যই লেবুর রস এবং চিনিটা ব্যবহার করবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে আলুর মিশ্রণটা অন্য একটা প্লেটে এভাবে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজে সেদ্ধ করে রাখা ডিম। আর এই ডিমটাকে এখন এভাবে গোল গোল করে কেটে 5টা ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমটাকে কেটে নিচ্ছি। প্রথমে গোল গোল করে এভাবে 5টা ভাগে ভাগ করে নিতে হবে। তারপর প্রতিটা পিসের মধ্য থেকে আবার 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আর দেখে এভাবেই কাজটি করে নেবেন। 2 হাতের তালুতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। এখন ডিমের চাপে শেপগুলো দিয়ে নিব। কিছুটা আলু নিয়ে নিলাম। এবার আলুটাকে এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, যেভাবে চাপের শেপ দেয় আর কি। আর এই চ্যাপ্টা করে রাখা আলুটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই 1 পিস ডিমের অংশ। আর এভাবে এখন একটু লম্বা টাইপ করে এই ডিমটাকে ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু একটা ডিমের চপ বানিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে আলুটাকে চ্যাপ্টা করে তার মাঝে ডিমের অংশটুকু দিয়ে এভাবে লম্বা শেপ করে আপনারা ডিমের চপগুলো বানিয়ে নেবেন। যে কোনো শেপে আপনারা ডিমের চপটা বানাতে পারেন, তবে এভাবে বানালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবার এই বানিয়ে রাখা ডিমের চপগুলো প্রথমে আমি ব্রেড ক্রাম্বসে একটু গড়িয়ে নিচ্ছি। আমি আজকে ডিমের চপগুলোকে ডাবল কোটিং করব, আপনারা চাইলে একটা লেয়ারেও করতে পারেন। আমি প্রথমেই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি, তারপরে একটা আগে থেকে ডিমগুলো রেখেছিলাম তার মধ্যে গড়িয়ে রাখা ডিমের চপটি দিয়ে দিলাম এবং আবারও আমি ব্রেড ক্রাম্বসে এভাবে কোটিং করে নিব। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি আজকে পাউরুটির গুঁড়া দিয়ে এভাবে কোটিং করে নিচ্ছি। একে একে আমি সবগুলো ডিমের চপ একই রকমভাবে কোটিং করে নিয়েছি ব্রেড ক্রাম্বস দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেন করতে পারবেন। আগে থেকে চুলায় আমি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে ডিমের চপগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো মতো গরম হয়, না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলা ছড়িয়ে যাবে। ডিমের চপগুলা ভেজে নেওয়ার সময় একটা চামচ দিয়ে এভাবে চপের উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে। এতে করে চারিপাশে একই রকম কালার আসবে এবং ডিমের চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একবার যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং খুব ভালো কালার চলে এসেছে, উল্টে পাল্টে আমি অন্য পাশও ঠিক একই রকম করে কালার করে ভেজে নিচ্ছি। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে এই চপগুলো এখন উঠিয়ে নিতে হবে। আমার এক ব্যাচ ডিমের চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং একই রকমভাবে আমি আরেক ব্যাচ ডিমের চপও ভেজে নিয়েছি 5টা করে। আর এরই মধ্যে আমার একটি মাত্র ডিম দিয়ে 10টি বড় সাইজের ডিমের চপ কিন্তু বানানো কমপ্লিট।
অনেক সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ডিমের চপগুলো কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরে কিন্তু অনেক বেশি সফট হয়। একটা ডিমের চপ আপনাদের একটু ভেঙে দেখাই, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর এবং লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আসছে রোজার ইফতারে আপনারা অবশ্যই এই ডিমের চপের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।